সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো পারফেক্ট রসগোল্লার রেসিপি। একদম দোকানের মতো রসগোল্লা বানাতে চাইলে আমার এই রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের মিষ্টিও কিন্তু এরকম পারফেক্ট হবে। মিষ্টি বানানোর জন্য প্রথমে ছানা তৈরি করে নেব। এই জন্য আমি এখানে নিয়েছি 2 লিটার পরিমাণ দুধ। দুধটাকে আমি জাল করে নিব। তো যখন দেখবেন দুধের মধ্যে একটা বলক চলে এসেছে, তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতো দুধটাকে ঠান্ডা করে নেব। আর খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু ছানাটা পারফেক্ট হবে না। মোটামুটি গরম থাকা অবস্থায় আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সাথে 3 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে নিচ্ছি। আর ভিনেগারের মিশ্রণটা আমি অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। আর আলতো হাতে আস্তে আস্তে নেড়ে চেড়ে ছানাটা কেটে নিতে হবে। তো আমি এখন পুরোটাই ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন ছানা কিন্তু হয়ে গেছে। তো ছানাগুলোকে সাথে সাথে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি, নিয়ে নর্মাল পানি দিয়ে ছানাগুলোকে ধুয়ে নিব। এতে করে ভিনেগারে যে এক্সট্রা গন্ধ আছে সেটা চলে যাবে। তো আমি নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে ছানাগুলোকে আমি এক্সট্রা যে ছানার মধ্যে পানি আছে সেগুলো চিপে ফেলে দিব। এখন ছানাগুলোকে এভাবে ঝুলিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর এখন মিষ্টির জন্য আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ ময়দা, 3 চা চামচ পরিমাণ সুজি। আর সুজি কিন্তু অবশ্যই কাঁচা হতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ রান্নার তেল। আর সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। তো বেকিং পাউডার যেহেতু আছে, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন একদম ব্রেড ক্রামসের মতো হয়েছে। তো এখন আমি চিনির শিরা তৈরি করে নেব। এজন্য প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি আর 2 কাপ পরিমাণ পানি। এখন পানিতে বলক আসা পর্যন্ত আমি চুলার আঁচটা লোতে রেখে জাল করতে থাকবো। আর অন্যদিকে আমি মিষ্টিটা তৈরি করে নেব। এখানে আমার ছানা হয়েছে 1.5 কাপ পরিমাণ। তো ছানাগুলোকে প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ছানাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন একদম কিন্তু পানি পানি নেই, আবার খুব বেশি ড্রাইও হয়নি। তো আপনার ছানাটা যদি পারফেক্ট বানাতে পারেন তাহলে কিন্তু আপনার মিষ্টিটাও একদম পারফেক্ট হবে। তো ছানাগুলোকে প্রথমে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো ছানাগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে ছানাগুলোকে এখন আমি ডলে নেব। আর খুব বেশি কিন্তু চেপে চেপে ডলা যাবে না, খুবই আলতোভাবে এভাবে ডলে নিতে হবে। আর দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে ছানাগুলো ডলে নিচ্ছি। আর খুব বেশি চেপে চেপে ছানাগুলো ডলতে যাবেন না, তাহলে কিন্তু ছানা থেকে তেলটা বেরিয়ে যাবে, তখন কিন্তু মিষ্টি আর ভালো হবে না। তো ছানাটা যদি ভালোভাবে পারফেক্টভাবে বানাতে পারেন তাহলে 5 থেকে 6 মিনিট ডলে নিলেই ছানাটা মাখানো হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন একদম কিন্তু ছানাটা ক্রিমি হয়েছে, তখন বুঝতে হবে ছানাটা মাখানো হয়ে গেছে। তো একটা আমি বল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বলটার মধ্যে কোনো ফাটল বা ক্র্যাক নেই, তাহলে বুঝতে হবে যে ছানাটা মাখানো হয়ে গেছে। তো আমি এখন শুকনো উপকরণগুলো এই ছানার মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো শুকনো উপকরণ দেওয়ার পরে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। আর ছানার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য আমি ছানাগুলো ডলে নিব। এর বেশি ডলে নেওয়ার প্রয়োজন নেই, 2 মিনিট ডলে নিলেই হবে। তো এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। আমি খুব বেশি বড় করিনি, আবার খুব বেশি ছোট করিনি, মাঝারি আকারে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর সমস্ত এভাবে মিষ্টিগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি চিনি শিরায় দিয়ে দিব। তো এখন দেখতে পাচ্ছেন যে চিনি শিরার মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এখন একে একে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো মিষ্টির বলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করব। তো 2 থেকে 3 মিনিট পর আমি মিষ্টিগুলোকে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি, যাতে করে মিষ্টিগুলো একটার সাথে একটা লেগে না থাকে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য জাল করব। তো 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো আবারও আমি মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও জাল করে নিব 5 থেকে 6 মিনিট।
তো 5 থেকে 6 মিনিট পর আমি মিষ্টিগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চিনির শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি হাফ কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে মিষ্টিগুলো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি আবারও এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে নিব। আর এই মিষ্টির শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে। তো যখন দেখবেন চিনির শিরাটা ঘন হয়ে এসেছে তখন আবার এভাবে ফুটন্ত গরম পানি দিতে হবে। তো এভাবে আমি মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি 25 মিনিটের মতো। তো 25 মিনিট পরে আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। তো হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সারা রাতের জন্য রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন সারা রাত পর আমি মিষ্টিগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো মিষ্টিগুলোকে আমি এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর আপনারা যদি এভাবে আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করেন দেখবেন আপনার মিষ্টিটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। আর যারা নতুন মিষ্টি বানাতে চান তারা কিন্তু আমি যখন শুকনো উপকরণগুলো নিয়েছিলাম তখন শুকনো উপকরণের সাথে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিবেন, তাহলে কিন্তু আপনাদের মিষ্টি চিনি শিরার মধ্যে দেওয়ার পরে কিন্তু ভেঙে যাবে না। অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার 1 চা চামচ পরিমাণ দিতে, তাহলে আপনাদের মিষ্টি একদম পারফেক্ট হবে। তো আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর দোকানের চাইতে কিন্তু এই মিষ্টিটা খেতে বেশি মজার হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।